গঙ্গার নিচ দিয়ে শুরু মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড শুরু মেট্রো পরিষেবা। 4.8 কিমি রুটের মধ্যে গঙ্গার নিচ দিয়ে চলেছে 520 মিটার পথ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4টি স্টেশন, একই সঙ্গে নিউ গড়িয়া থেকে রুই পর্যন্ত চলো মেট্রো পরিষেবা। আপাতত পরীক্ষামূলকভাবে শুরু যাত্রী পরিষেবা, পরে যাত্রী সংখ্যা থেকে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। সকাল 9টায় প্রথম মেট্রো, শেষ মেট্রো ছাড়বে বিকাল 4টা 40-এ। নিউ গড়িয়া থেকে রুই পর্যন্ত 20 মিনিট অন্তর চলবে মেট্রো। ন্যূনতম ভাড়া 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 20 টাকা। जय श्री राम। আমরা ইতিহাসের মধ্যে ঢুকে পড়েছি, হ্যাঁ, এবং এর জন্য আমাদের ভারতবাসী আমরা খুব গর্বিত। প্রথম আজকে চলছে, যার জন্য আমরা ফ্যামিলি নিয়ে দেখতে, মানে টানেলের মধ্যে চলার যে অভিজ্ঞতা, সেটা ফার্স্ট টাইম উপভোগ করতে এসেছি। এর আগেও তো অন্য মেট্রো চলেছি, কিন্তু এটা নতুনত্ব বলে প্রথম যাচ্ছে। কতটা সুবিধা হবে যাতায়াত? আর অ্যাকচুয়ালি আমাদের রুটটা তো ওইদিকে, আমরা বেলেঘাটা থেকে এদিকে আসি, আমাদের না ধর্মতলা থেকে হাওড়া যেতে এটা হবে, যারা আসছেন হাওড়া থেকে মোটামুটি তার সুবিধাই হবে নিশ্চয়ই। আপনার নাম? আমার রতন দাস। প্রথম চড়েছিলেন যখন, আবার এই ইতিহাসের সাক্ষী, কি বলবেন? কতটা আনন্দ? খুব খুশি। যখন আমি একা ছিলাম, এখন আজকে স্ত্রীকেও নিয়ে নিয়মের সাথে আছেন। সল্টলেক থেকে ভোরবেলা বেরিয়ে 5:30টায় বেরিয়ে পড়েছি বাড়িতে ঘর জন্য। কতটা এক্সাইটেড এরকম একটা ইতিহাসের সাক্ষী থাকতে? এটা বলে বোঝানো যাবে না। এক্সিলেন্ট, এটা অনেক দিনের স্বপ্ন আমাদের সবারই ছিল, তার সাথে আমিও আছি। মানে এই যা সুবিধা হলো, এই সুবিধা জানি না মানে আমরা যে আমাদের লাইফে এত পাবো, এইটার জন্য মনে সবচেয়ে বড় পাওনা আমাদের। এই প্রকল্প তো 2017-তে শুরু হয়েছিল, তারপরে 2009। হ্যাঁ, কিন্তু কাজ শুরু হয়েছিল 2017-তে। আর সব থেকে আশ্চর্যের জিনিস হলো যেটা, যে এই যে সেকশনটা গঙ্গার নিচে, যেটা নিয়ে মানুষের এতদিনের মানুষের এত আশা ভরসা, হ্যাঁ, দেশের মধ্যে প্রথম গঙ্গার নিচে দিয়ে নয়, দেশে প্রথম হলো ট্রেন চললো কোনো নদীর নিচে দিয়ে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তো এগুলো খুবই গর্বের ব্যাপার। মাত্র 66 ডেজ লেগেছিলো এই পুরো সার্কিটটা, মানে নদীর নিচে করতে, এই চ্যালেঞ্জিং জবটা সব থেকে। তো আজকে কলকাতার মানুষ এত ভিড় দেখছি আমরা সকাল থেকে, আপনিও এসছেন, 4:30 থেকে লোকে লাইন দিয়ে আছে। এটা খুব ভালো লাগছে, নিজেদের গর্ববোধ হচ্ছে। আর সবাইকে হাওড়া স্টেশনে নেমেই যদি কানেক্টিভিটি মেট্রো পেয়ে যায়, তার থেকে আমাদের আর কিছুই হতে পারে না। তো ইট ইজ এ ডে ফর অল দ্য পিপল অফ কলকাতা। খুব আনন্দের দিন। এই দিনটার জন্য মানুষ অপেক্ষা করেছিল। চ্যালেঞ্জেস অনেক কিছু ছিল, সেগুলোকে ওভারকাম করে এই জায়গা, সেইটা তো নিজের ভালো লাগা। দেখুন, প্রচুর পরিশ্রম করার পরে যদি একটা সাকসেসফুল রেজাল্ট আসে, এর থেকে আনন্দ আর কি হতে পারে। কতদিন RPTV নিউজ বাংলা।